আগের দিন রাতে আমরা লাচেন থেকে লাচুং এসে পৌঁছাই এবং সেখানে হোটেল নিয়ে স্টে করি। বৃষ্টির জন্য আমরা এক ফোঁটাও শ্যুট করতে পারিনি। সকাল থেকে এখানে লাচুংয়ে প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড সকাল থেকে বৃষ্টি। জাস্ট এইমাত্র বৃষ্টিটা একটু ছাড়লো। আমাদের বেরোনোর কথা চলে আসছে সকাল 6টায়, কারণ আজকে আমাদেরকে গ্যাংটক এন্টার করতে হবে। যাই হোক, আমরা লেট হয়ে গেছে আমাদের আসতে বা বেরোতে, কারণ হচ্ছে তোমার বৃষ্টির জন্য। এখন একটু ওয়েদারটা মনে হচ্ছে ক্লিয়ার হয়েছে, আমরা এখন বেরিয়ে পড়বো। কালকে আমরা বলেছিলাম যে আমরা তো দুজন করে 4জন ছিলাম, আরও 2টো ছেলে আমাদের সঙ্গে অ্যাড হয়েছে বা দুর্গাপুর থেকে। সকালবেলা আমাদের এখন ম্যাগি খেতে দিয়েছে, ম্যাগিটা খেয়ে বেরিয়ে পড়বো, লাগেজগুলো এখানে রেখে দিয়ে ফিরে এসে 0 পয়েন্ট ইয়ামথাং ভ্যালি থেকে ফিরে এসে লাগেজ প্যাক করে আবার বেরিয়ে পড়বো গ্যাংটকের উদ্দেশ্যে। হয়তো সম্ভবত ওরা গ্যাংটক থেকে ইস্ট সিকিমের দিকে বেরিয়ে পড়বে, আর আমি হয়তো গ্যাংটকে 2 দিন স্টে করে বেরিয়ে যাবো মাগলার জন্য। চলো, পরে আবার দেখা হচ্ছে। যদি বৃষ্টি না পড়ে তাহলে রাস্তায় যেতে যেতে কিছু ফুটেজ নেওয়া যাবে এবং দেখানো যাবে। একটু মশলা টশলা দিয়েছে, খুব সুন্দর লাগছে। খুব সুন্দর করেছে ম্যাগিটা। মশলা দিয়েছে অল্প, সস আছে, খুব সুন্দর লাগছে। আমরা বেরিয়ে পড়লাম বাইকে করে এবং প্রথমে আমাদের একটা ছোট্ট ওয়াটার ক্রস করতে হলো এবং সেখান থেকে ক্রস করে আমরা 0 পয়েন্টের দিকে আস্তে আস্তে এগোতে থাকলাম। ইয়ামথাং ভ্যালি যাচ্ছি এখন বৃষ্টির মধ্যেই, ভিজতে ভিজতে। রেনকোট পরেছি যদিও, কিন্তু রেনকোটের জল থামছে না। যা বৃষ্টি কদিন ধরে, জুতো তো পুরো ভিজা, জানি না কী হবে। চলো দেখতে থাকো, যতটুকু পারবো বৃষ্টির মধ্যে দেখানোর চেষ্টা করবো। কতটা পারবো বলতে পারছি না, নিজেও কনফিউজ। এই সবের জন্যই তো পাহাড়ে আসা, এই শান্তি খুঁজে পাওয়ার জন্য। বাইকার পাহাড়ে উঠে রাইড করছি, কাঁপিয়ে প্রচণ্ড ঠান্ডা, হাত ফ্রিজ হয়ে যাচ্ছে, পারছি না। তার সত্ত্বেও দেখলে হবে, যেটা হবে আমাদের কম করতে।
ইয়ামথাং ক্রস করে গেলাম তো মনে হচ্ছে। এই তো ইয়ামথাং ভ্যালি। আমরা প্রথমে ইয়ামথাং ভ্যালি ক্রস করে গেছি, কারণ হচ্ছে প্রথমে আমাদের টার্গেট ছিল 0 পয়েন্ট ঢুকবার, তারপরে পরে ইয়ামথাং ভ্যালিতে আসার। তাই কারণে আমরা প্রথমে ইয়ামথাং ভ্যালি ক্রস করে 0 পয়েন্টের দিকে রওনা দিয়েছিলাম। আমরা চলে এসেছি 0 পয়েন্টে। ওই যে দেখতে পাচ্ছ চারিদিকে বরফ জমে আছে, দাঁড়াতে পারছি না আমরা, এত এত ঠান্ডা এখানে। তার মধ্যে গাড়ি চালিয়ে এসেছি, এই যে আগুন জ্বলছে এখানে, আগুন পড়ছে, দেখতে পাচ্ছি না, চুপচাপ। এই যে বাইকগুলো আমাদের এখানে পার্ক করা আছে, সবাই এখানে আমরা আছি। উড়ি বাবারে, ওই যে এই যে প্রো ভ্যালি। একটু গরম হয়নি, তারপরে যাবো ওখানে, প্রচণ্ড ঠান্ডা। আমরা চলে এসেছি স্নোর খুব কাছে, খুব খুব কাছে চলে এসেছি একদম স্নোর। দেখতে পাচ্ছ, উপরে আর যাবো না, উপরে আর যাওয়ার আর সাহস নেই, কারণ আমাদের প্যান্ট ফ্যান্ট সব ভিজে ভিজে একদম মানে যাতা অবস্থা হয়ে রয়েছে। ওপরে যদি যাই আর আমাদের খুঁজে পাওয়া যাবে না, এইটুকুনি দূরত্বেই থাকা ভালো, আর উপরে যাবো না আমরা। দেখতে পাচ্ছি পুরো উপরে স্নো, পুরো স্নো হয়ে আছে উপরটা। ওই যে দেখছো ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে, ওই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে একদম তো উপরে। এখন 0 পয়েন্ট থেকে ব্যাক করছি। তার মধ্যে এই জলগুলো যখন গায়ে লাগছে মনে হচ্ছে গুলি এসে লাগছে গায়ের মধ্যে, এত ঠান্ডা। আজকে আমরা অনেকটা রাইড করবো, এখান থেকে যাবো, এখান থেকে করে একদম চলে যাবো গ্যাংটক আজকে। আমরা 0 পয়েন্ট এবং ইয়ামথাং ভ্যালি থেকে এসে এখন বর্তমানে গাড়িতে ব্যাক লোড করলাম। যে ব্যাক লোড করা হয়ে গেছে, ওদিকে আরও দুজন ব্যাক লোড করছে। তো ব্যাগটা লোড হয়ে গেলে আমরা এখন বেরিয়ে যাব। মোটামুটি এখন আমাদের 140 কিলোমিটার গ্যাংটক এখান থেকে যেতে হবে, যেহেতু নাগা রাস্তা বন্ধ, সেক্ষেত্রে একটু ঘুরেই যেতে হবে আমাদেরকে সাঙ্গালাম হয়ে। যাই হোক, আশা করছি রাত্রি 9টা, 9:30 বা 8টা, 8:30 থেকে 9টার মধ্যে ঢুকে যাব। গিয়ে ওখানে গিয়ে দেখা হচ্ছে। চেষ্টা করবো যতটুকুনি পারবো যতটুকুনি ভিডিও করা, কারণ বৃষ্টি এখানে হচ্ছে, মানে একটু 2 মিনিট থামছে তো 10 মিনিট হচ্ছে। অতএব কীভাবে করবো ভিডিও আমি নিজেও জানি না, যতটা পারা যায় চেষ্টা চলছে। ঠিক আছে, এবার একদম দেখা হচ্ছে বাইকে বসে।
সেফলি আমরা এখনও মাঙ্গানে এসে পৌঁছেছি। রাস্তা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, যা রাস্তা ছিল সমস্ত ভেঙে গেছে। পার্সোনালি আমি সাজেস্ট করবো, কেউ যদি এখন নর্থ সিকিমের প্ল্যান করো, ইমিডিয়েট ক্যান্সেল করো প্ল্যান। এখন নর্থ সিকিম আসাই নেই, যা রাস্তা ছিল সমস্ত ভেঙে গেছে। আমরা প্রত্যেকেই মোটামুটি 3-4টা বাইকার প্রত্যেকেই মোটামুটি 2-3 বার করে উল্টেছি রাস্তার মধ্যে। মানে যাতা অবস্থা, তার সঙ্গে প্রচুর পরিমাণে জল নামছে পুরো রাস্তা দিয়ে, প্রত্যেকটা রাস্তাতে হিউজ জল নামছে। ভিডিও তো আমরা দূরের কথা, ফোন বের করার কথা মাথাতেও আনতে পারিনি আমরা, ঠিক আছে। যাই হোক, আমরা এখন মাঙ্গান থেকে বেরিয়ে একটু টিফিন করলাম, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। একটু সবাই মিলে এখন চাউমিন, মোমো এসব খাওয়া দাওয়া করে এখন আমরা গ্যাংটক ঢুকবো আজকে রাতের মধ্যেই। দিয়ে গ্যাংটকে কালকে আমরা আজকে রাত্রে স্টে করে কালকে ওরা হয়তো বেরিয়ে যাবে, আমি হয়তো গ্যাংটকে কালকে স্টে করতে পারি, ঠিক আছে। চলো, যদি ওয়েদার ভালো থাকে তাহলে দেখতে পাবো, দেখাতে পারবো, না হলে আর কিছু করার নেই। রাতের মধ্যে আমাদের ভয়ঙ্কর রাইড হচ্ছে। আমরা একে অপরকে সাপোর্ট করে খুব সুন্দরভাবে এগোচ্ছি ঠিকই, কিন্তু প্ল্যানের ভিতরে একটা ভয় তো কাজ করছে যে পাহাড়ে, তার মধ্যে অন্ধকারে প্রথম রাইড আমাদের কীরকম হবে বোঝা যাচ্ছে না। তার মধ্যে বৃষ্টি, চারদিকে ধস নামছে, বলার অপেক্ষা রাখে না। আমরা এখন গ্যাংটকে পৌঁছালাম এসে, এখন এইমাত্র, এখনও হোটেলে ঢুকিনি, ভিজা অবস্থাতে এই যে গাড়ি বাড়িতে বসে রয়েছি, এই যে এমজি মার্কেট। এখন হোটেলে ঢুকবো, তারপর ফ্রেশ হয়ে আর সে সোজা ঘুম। আর কোনো মানে কিছুর পরিস্থিতিতেই নেই আমরা, মানে এতটা রাইড হয়েছে আজকে। তার মধ্যে তোমাদেরকে দেখাতে পারিনি আমি, রাস্তার মধ্যে বিভিন্ন জায়গাতে ল্যান্ডস্লাইড হয়েছে। রাত্রেবেলা চালাতে এমনি অসুবিধা হয়, তার মধ্যে ল্যান্ডস্লাইড, মানে যাতা অবস্থা, কিছু বলার নেই। যাই হোক, কোনো মতে সেফলি চলে এসেছি, এটাই অনেক আমাদের কাছে। ঠিক আছে, বাই, গুড নাইট।